হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ ও নারী সকলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যারা শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, বিএ, মাস্টার্স, অনার্স কমপ্লিট করেছেন, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে A to Z সম্পূর্ণ দেখানো চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে কিন্তু নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে 7টি ক্যাটাগরিতে মোট 658 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে। তবে এখানে আপনারা সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে কথা বলছি, এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 20। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সকল পদের জন্য 1/12/2024 ইং তারিখ উল্লেখ করে 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এই পদের জন্য লোক নেওয়া হবে 304 জন। ঠিক আছে, 304 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আপনারা ওই 7 নম্বরে যে পদটি রয়েছে এখানে আবেদনটি করতে পারেন। এরপরে 6 নম্বরে যেটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার 16তম গ্রেডে কিন্তু নিয়োগ দেওয়া হবে। 20 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে এই যে 6 নম্বরে যে পদটি রয়েছে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে 20 শব্দ টাইপিং করার ক্যাপাসিটি কিন্তু আপনাকে থাকতে হবে। 5 নম্বরে যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে সকল পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 32 বছর। এখানে 308 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ করেছেন এবং যারা সমমানের পরীক্ষা পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। তারপর 4 নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ব বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, 4 নম্বরে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে, যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন এখানে শুধু তারাই আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার, MS ওয়ার্ড, MS অফিসের কাজ কিন্তু আপনাদেরকে দক্ষ থাকতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14। এখানে কিন্তু 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিটিভিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনাদেরকে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ কিন্তু টাইপ করার আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে ভিউয়ার্স, 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13। এখানে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ নিয়ে যারা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন তারা শুধু এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে।
এর সর্বশেষ আপনারা যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। গ্রেড হচ্ছে 11তম গ্রেড। হ্যাঁ, এখানে 60 জন লোক নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষায় যারা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন তারা এই যে 1 নম্বরে যে পদটি আছে এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য কিন্তু হবে না। ঠিক আছে, এখানে যে বিষয়টা হচ্ছে 1 নম্বরে আপনাদের যদি শিক্ষা জীবনে কোনোতে তৃতীয় বিভাগ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না। ভিউয়ার্স, এরপরে যেমনটি দেখতে পাচ্ছেন যে এই আবেদন করার জন্য কিছু নিয়ম কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এখানে সকল পদের যে বয়স 1/12/2024 ইং তারিখ উল্লেখ করে কি বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। ঠিক আছে, যারা বিভিন্ন সরকারি চাকরিতে কর্মরত আছেন যদি তারা আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে নির্ধারিত কর্তৃপক্ষের যে অনুমতি ছাড়পত্র সেটি কিন্তু আপনাদেরকে এখানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এগুলা কিন্তু অবলম্বন করে আপনারা এখানে নিয়মগুলো আছে, আপনারা একটু ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট নিয়ে চাইলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে আবেদনপত্র পূরণের সংক্রান্ত যে শর্তাবলী আছে, যেহেতু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করতে হবে, তো যারা এই আবেদনপত্রটি আবেদন করতে চান এই সমস্ত নিয়োগে, আমি যদি আপনাদেরকে স্ক্রিনে জুম করে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে http://eedomoe.teletalk.com.bd। হ্যাঁ, যারা এই পোস্টে আবেদন করতে চান এরা এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই অনলাইনে আবেদনের পরীক্ষা ফি জমাদান ও শুরুর তারিখ হচ্ছে 26/12/2024। ঠিক আছে, আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে 26/12/2024 সকাল 10 ঘটিকা থেকে আবেদন যে প্রক্রিয়ার যে কার্যক্রম আছে সেটি কিন্তু শুরু হবে এবং আবেদনপত্র জমাদান ও শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকাল 5টার মধ্যে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। ভিউয়ার্স, যেহেতু এই আবেদন পত্রটি আপনারা অনলাইনে সাবমিট করেন, অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে এই যে 1 থেকে 7 নং পদের জন্য যে পরীক্ষা ফির যে চার্জ আছে সেটি কিন্তু আপনাদেরকে পরিশোধ করতে হবে। যদি আবেদনপত্রটি আপনারা সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না, সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। যেহেতু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনে করবেন সেখানে আপনাদেরকে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি আপলোড করতে হবে কিন্তু উক্ত আবেদনপত্রের সাথে, এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি আপলোড করতে হবে। ছবির সাইজ হতে হবে 100 KB এবং যে স্বাক্ষর এর সাইজ হতে সর্বোচ্চ 60 KB হতে হবে। তো ভিউয়ার্স, এখানে আবেদন কিন্তু আপনাদেরকে যে কোনো একটি টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে টাকাটি পরিশোধ করতে হবে। 1 নং পদের জন্য 325 টাকা খরচ করে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। 2 থেকে 6 নং পদের জন্য 223 টাকা খরচ করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং 7 নম্বর যে পদটি রয়েছে 7 নম্বর পদের জন্য 112 টাকা খরচ করে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি কী করতে হবে, জমা দিতে হবে। যেহেতু এটি একটি সরকারি চাকরি, আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলেই কি এই নিয়োগটিতে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।